হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগস। পায়েল ব্লগার থেকে আমি পায়েল চক্রবর্তী চলে এসেছি। এখন বাজে 12:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি সকালে মেয়ের স্কুলে গেছিলাম, তো মেয়ের স্কুল থেকে চলে এসেছি। সকালে আর আমি ভিডিও করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না। তো এসে আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করা হয়ে গেছে। তারপর মা এখন রান্নাবান্না করে নিয়েছে। আজকে মাদের আবার একাদশী। আমার যেহেতু ঠাকুমা মারা গিয়েছে, তো আমার মা একাদশীটা পালন করে, মা বাবা দুজনেই। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু শীঘ্রই দীক্ষিত, তো এই জন্য তারাও একাদশীটা পালন করে। তো খুব সুবিধা হয়ে গেছে, তিনজনেরই একাদশী। আর আমার বড় অফিসে বেরিয়ে গেছে, মা রুটি তরকারি করে দিয়েছে আর ভাত করে দিয়েছিল, সেদ্ধ ভাত করে দিয়েছিল, খেয়ে চলে গেছে। মেয়েকেও মা একটুখানি সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছে। আমি সেই ফাঁকে পুজোটাও সেরে ফেলেছি। পুজোটা সারা হয়ে গেছে। তারপর দেখো মা রান্নাটাও করে ফেলেছে। আমি তোমাদেরকে এবার চলো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো মা ডালিয়া করে নিয়েছে, সবজিটা ভালো করে দিয়ে করে নিয়েছে। আর সকালে রুটি বেগুন ভাজা করেছিল মা। আর এই যে ধোকার ডালনা, যেদিনকে ভিক্ষা মা এনেছিল সেই ধোকার ডালনা করে নিয়েছি। তো দেখে নিলে একাদশীতে কি রান্না হয়েছে। এরপরে আমি খাবারটা খেয়ে নিয়েছি। মা সকালে রুটি আর বেগুন ভাজা করেছিল, সেটা দিয়ে আমি খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়ার পর আর দুপুরের লাঞ্চও করে নেব। তো তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধেবেলায়। তো চলো, টাটা। তো দেখো আমি চা বসিয়ে নিয়েছি। আগে মার আমার হাজব্যান্ডে চা করে নিয়েছি চিনি ছাড়া। আর এখন সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এখানে আমি আবার আমার মা আর বাপির চাটা করে ফেললাম, এদের চিনি ছাড়া করলাম। তারপর আমি চাগুলো সবাইকে দিয়ে দেবো। আর মেয়েও আজকে একটু বললো যে চা খাবে, তো মেয়ে বললো একটু চা দিয়ে একটু টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নেবে। তো সবার প্রথমে আমি আমার বরকে দিয়ে দিলাম চাটা, তারপর বাপিকে দিয়ে দিলাম, তারপর এখন আমি আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো চাটা। তা মা বললো এতটা চা কেন দিয়েছ? আমি বললাম খেয়ে নাও। দিয়ে আসার পর মাকেও মা চা নিয়ে নিয়েছে এর ফাঁকে। তো এবার মেয়েকে একটুখানি চাটা দিয়ে দেবো। পিডিয়াশিওর বললাম খেয়ে নে, তো ও খেলো না। এখন আমি ওকে টোস্ট বিস্কুটটা খাইয়ে দেবো, কিন্তু একদম ও খেতে চায় না। আর যবে থেকে দিদু এসেছে দিদুর কাছেই খাবে, আমার কাছে একদম খেতে চায় না। এই হয়েছে ব্যাপার। অনেক ডেকে কষ্টে নিয়ে এলাম ওকে। তারপরে আমি এবার ওকে খাইয়ে দেব। আর ও বললো আমি নিজেই খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে নিজেই খাও। একটুখানি খাওয়ার পর আর খেতে চাইছে না, তখন আমি আবার ওকে খাইয়ে দিলাম। একটু হয়তো আমাদের হাই হ্যালোও করে নিল। তো মাকে অনেকবার আমি ডেকে যাচ্ছি, মনাকে, এসো খেয়ে নাও খেয়ে নাও। দেখতেই পাচ্ছ ও একদম খেতে পছন্দ করে না, এক কামড় দেওয়ার পরেই চলে গেছে। তো মাকে বললাম মা তুমি চলে এসো, ফোন ছাড়া তো 1 মিনিটও চলতে পারে না। তাই মাকে বললাম মা তুমি একটু তাহলে খাইয়ে দাও, আমি তাহলে রুটিটা করে নিই, তারপরে মেয়েকে আবার পড়তে বসাতে হবে। তাই মা আবার চলে আসবে, দিয়ে মেয়েকে খাইয়ে দেবে। তো দেখো মা চলে এসেছে। যেহেতু আমার স্ট্যান্ডটা নেই দেখে একটু অসুবিধা হচ্ছে, একটু ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এই দেখো দেখতেই পাচ্ছ একটু সেট করতে অসুবিধা হচ্ছে। তো এখন আমি রুটি করে নেব। রুটি আমি চাকিতে করি না, আমি এই মার্বেলটার ওপরেই করি। ভালো করে মার্বেলটা ক্লিন করে নিই, তারপরে আমি এখানেই রুটিটা বেলে ভেজে নিই। আর তোমরা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই করো তোমরা। আর কিছু জিনিস যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর যদি কিছু দরকার মানে কিছু যদি শুধরানোর উচিত কিছু করলে ভালো ভিডিও হবে, তো প্লিজ তোমরা আমাকে কমেন্টস বক্সে সাজেশন দিও। তো দেখো আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এবার আমি রুটি করে নেব। আমাদের না দুজনেরই, আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই কোলেস্ট্রল ধরা পড়ে যাওয়ার পর থেকে না আর ময়দা আনা হচ্ছে না, আমাদের আটা দিয়েই এখন ডাক্তার বলেছে আটাটাই খেতে বেশি করে। তো আটারই রুটি করা হয়। তাও দেখবে সাদা রুটিই হয়, লাল সেরকম রুটি কিন্তু হয় না আটার রুটি। তো আমার রাত্রিবেলায় আমার শ্বশুর শাশুড়ি আমার বর তিনজনেই রুটি খায়, আমি আবার ভাত খাই। আমি আগে বিয়ের আগে 3 বেলায় ভাত খেতাম, এখনও তাই খাই, বাট আমি এখন আর সকালে খেতে পারি না। এখন আমি শুধু
দুপুরে আর রাতে ভাত খাই। আর আমার মাও কখনো রুটি খায়, কখনো ভাত খায়, বাট বেশিরভাগটা ভাতই খায়। আর মা বাপিরা মানে রুটি না খেলে থাকতেই পারে না, এবং আমার হাজব্যান্ড তো রুটি ছাড়া কিছুই চলে না। রুটি যদি 3 বেলা দাও 3 বেলাও হ্যাপি, ভীষণ পছন্দ করে রুটি। তো দেখো আমি আটাটা মেখে নিচ্ছি ভালো করে। আটা মাখা হয়ে গেলে আমি বেলে রুটিটাকে ভেজে নেব। তোমাদের সাথে একটুখানি সন্ধেবেলাটা একটুখানি শেয়ার করে নিলাম, আমি কোনোদিন করিনি, দেখাইনি। তো দেখো, যা নর্মাল কাজ থাকে সব বাড়িরই, সব বউদেরই কাজ থাকে মোটামুটি ঘরের যে সমস্ত, তো সেই নিয়েই আমার ভিডিও। তো দেখো আমি গোল্লা বানিয়ে নিচ্ছি এখন। আমার শ্বশুরের জন্য 3টে, আর আমার হাজব্যান্ডের জন্য 5টা, শাশুড়ির জন্য 3টে, আর শাশুড়ির জন্য 2টো, আর মেয়ের জন্য 1টা। মেয়ে যদি কখনো ভাত খায় তো ভাত খায়, আদারওয়াইজ যদি রুটি খায় তো রুটি। তো আমি একটা এক্সট্রা করে রাখি ওর জন্য। তো এই ফাঁকে বাপি এলো, বাপি এসে বাপি যে বিস্কুটটা খেয়েছে সে বিস্কুটটা রেখে দিয়ে গেল কন্টেনারটা। তো দেখো আমি এবার বেলে নেব। আর ফ্রিজেও যে সমস্ত যেটুকু আটা বেঁচেছিল ওটুকু আটা কন্টেনার করে আমি ফ্রিজে রেখে দিলাম। এবার আমি বেলে নেব। তাই নিজেকে ভাবি অনেক অনেক পরিবর্তন হয়েছে আফটার ম্যারেজ। বিফোর ম্যারেজ আমি কিছুই করতে জানতাম না, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার জেঠি কাকিমা সবাই আছে বাড়িতে। তো আমার মা যদি কোনো সময় অসুস্থ হয়েও পড়তো না, আমাকে কখনো রান্না করতে হতো না, আমার জেঠিমারাই করে দিত, জেঠিমা কাকিমা। তো এখনও আমার জেঠিমার সাথে আমার মা এখনও পর্যন্ত একসাথেই রান্না করা হয়। তো আমার বৌদিও আছে, বৌমণিও আছে, দাদা বৌমণি মানে জেঠুর ছেলের বউ, আমার মা বাবা সবাই একসাথেই এখনও রান্না করে খায়। আমার কাকিমাও ছিল, তো কাকিমা রিসেন্টলি এক্সপায়ার করে গেছে। তো ভীষণ ভালো ছিল, আমাকে তো খুব ভালোবাসতো এবং আমাকে সব সময় প্যাম্পারও করতো খুব। এ দেখো আমি রুটিগুলো এখন বেলে নিচ্ছি। তোমরাই বলবে গোল গোল রুটি বেলা হচ্ছে কি না। আমি যতটুকু চেষ্টা করে যতটুকু পেরেছি করেছি। এখন অনেকটাই পারফেক্ট গোল করতে পারি। তো আগে বিয়ের পরপর একটু অসুবিধা হতো, করতে পারতাম না। দেখো আমি আবার দেখালাম যে গোল রুটি করেছি, বেশ ভালো লাগে। রুটিগুলো ভালো করে বেলে নেওয়ার, বেলাটা যদি ঠিকঠাক না হয় আর মাখাটা যদি ঠিকঠাক না হয় তাহলে রুটিগুলো ফুলবেও না। আর রুটিগুলো ফুলকো দেখতে না খুব ভালো লাগে দেখতে, মনটাও ভালো হয়ে যায়। আর আমি দেখো না, আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যে একটা একটা করে রুটি আমি করি না, একসঙ্গে 4-5টা করে রুটি দিয়ে দিই। মানে একটা রুটি দেওয়ার পর একদিকটা হয়ে যাওয়ার পরই আর একটা দিক রুটি দিয়ে দিই। তাহলে এভাবে আমি 4-5টা রুটি একসাথেই দিয়ে দিই, এতে আমার রুটিগুলো তাড়াতাড়িও হয়ে যায়। আর আমার যেহেতু 12-13টা রুটি করতে হয়, তো আমি দুবারেই 6টা করে দিয়ে দিলেই আমার কিন্তু রুটিটা কমপ্লিট হয়ে যায়। এবার আমি রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এরপরে আমি সেঁকে নেব রুটিগুলো উল্টে পাল্টে ভালো করে। দেখো নিজেকেই দেখে মানে চিনতে পারি না। দেখো রুটিগুলো বেশ ফুলে গেছে আমার। তো একটা একটা করে রুটিগুলো আমি করে নেব। এইভাবে রুটি করতে রুটি খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর রুটিগুলোও বেশ খুব ভালোও হয় কিন্তু। আর ওই একটা একটা করে রুটি আমি করতে পারি না, এতে আমার রুটি মনে হয় আমার লেগে যাচ্ছে চাটুতে, সেজন্য আমি করতে পারি না ওভাবে। এরপরে আমি সেকেন্ড টাইমে আমি আবার 5 থেকে 6টা রুটি এগেন ওভাবেই সেম প্রসেসেই দিয়ে দেব। এভাবেই করে নেব আমি। তো দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি আমি। এভাবে খুব তাড়াতাড়িও রুটিগুলো হয়ে যায়। তো এই যে রুটিগুলো বেশ ফুলে যাচ্ছে দেখো। এরপরে না রুটি করার পর আমার শাশুড়িমা বলে সব সময় চাটুতে একটুখানি জল দিয়ে রুটিগুলোকে সেঁকে নিতে, রুটিগুলোকে ভিজিয়ে নিতে, তাহলে এতে নাকি গ্যাস হয় না। তো আমি সেম প্রসেসেই ওই যে রুটিগুলোকে ভিজিয়ে নিয়ে হটপটে এবার সাজিয়ে রেখে দেবো। তারপর আমি হটপটটা টেবিলে রেখে দেবো, এতে রুটিটা নরমও থাকে আর শরীরও ভালো থাকে।
তো এই দেখো আমি ভাজ ভাজ করে রেখে দিলাম। এটাও আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা, গোল গোল করে আমি ওভাবে রেখে দিই না, ভাজ ভাজ করে রাখি। তারপর আমি গ্যাসটাকে ক্লিন করে নিলাম। নেওয়ার পর চাটুটা আমি বেসিনে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই মার্বেলে এই যে এক্সট্রা বেলার সময় যে ময়দাটা ছিল সেটা আমি মুছে নিলাম ভালো করে। যেহেতু স্ট্যান্ড নেই একটু অসুবিধা হচ্ছে, তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ওটাকে ধুয়ে রেখে দেবো। আর আমি সব সময় মুছে নেওয়ার পর এবার আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আমি ওখানে না সবসময় একটা লাইফবয় সাবান রেখে দিই। আমি কাজ করার পরেই একটু পরপরই মানে হাত ধুতে থাকি, মানে আমি এটাই করে থাকি, এটাই আমার অভ্যাস। তাই আমার মা বলে তুই খুব জল ঘাটিস, এতে আমার ঠান্ডাও লেগে যায় প্রচুর। তো দেখো আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম আর একটুখানি জলও খেয়ে নিলাম। সন্ধেবেলায় আমি কিছু খাইনি, সবাই চা খেয়েছে, সবাই চা খেয়ে নিয়েছে, কিন্তু আমি বেশিরভাগই না একটু ফাস্টফুড খেতে পছন্দ করি। তো আজকে আমি আর যেতে পারিনি বাইরে, যেহেতু আমার খাওয়া বারণ, তো একটু কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু যদিও আমি পারি না। তো যাই হোক, মেয়েকে ওই ঘর থেকে নিয়ে চলে এলাম পড়তে বসানোর জন্য। তো মেয়ে তো দিদু ছাড়া কিছু বুঝছে না, দিদুকে বসতে হবে তবেই ও পড়তে বসবে। তো দিদুও চলে এলো। তো কালকে ওদের ক্লাসে ড্রয়িং আছে, ড্রয়িং ক্লাসের জন্য ক্রেয়ন্স লাগবে। তা এখন আমি ক্রেয়ন্সটা একটু খুঁজে খুঁজে বেরোচ্ছি, আর ওর বইগুলোও আমি ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়ে এলাম। তাই মায়ের কাছে গেছিলাম জানতে যে ক্রেয়ন্সটা কোথায় রেখেছে। তো আমি মা বললো যে মায়ের আলমারিতে দেখতে। তো মায়ের আলমারিতে আমি এসে একবার খুঁজে নেব, যদিও আমার মনে হচ্ছে যে নেই। তো দেখলাম হ্যাঁ যে মায়ের আলমারিতে নেই। একটা যেটা আছে বড়টা সেটা মা অন্য জায়গায় রেখে দিয়েছে, ওটা তো দেওয়া যাবে না। আমি মেয়ের ব্যাগটা একটু চেক করে নিলাম যদি ব্যাগে থেকে থাকে, কারণ এর আগে আমি দিয়েছিলাম, হয়তো হারিয়ে ফেলেছে। আমি খুঁজে কিছুতেই পেলাম না। আর এই দেখো আমি বক্স টক্স সব চেক করে দিয়ে দিলাম মেয়েকে। হোমওয়ার্ক আছে কিনা সেটাও স্কুলের সেটাও দেখে নিলাম। আর কদিন ধরে আমার মেয়ে বলছে ভীষণ পায়ে ব্যথা করছে, হয়তো ক্যালসিয়ামের অভাবে। যদিও আগের দিনই দেখলাম, আমি দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওখানে একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দিয়েছে। তো ক্যালসিয়াম ওষুধটা খাওয়াচ্ছি, খুব পায়ে ব্যথা করছে। তাই মা পাটা টিপে দিচ্ছে ওর, মানে এটা খুব প্রবলেম হচ্ছে। ওকে আবার ডাক্তার দেখাতে হবে আমাকে, কারণ এত কেন পায়ে ব্যথা করছে ওর। তো যাই হোক, ওর ক্লাসে এখন স্টার্ট হয়েছে কার্সিভ হ্যান্ডরাইটিং, তো সেটাই আমি আজকে ওকে করাবো, কার্সিভ হ্যান্ডরাইটিং। মা একটু মলম দিয়ে ওর পাটা ভালো করে ডলে দিচ্ছে। ওর শুধু বা পাটাতেই প্রবলেম হচ্ছে, ডান পাটাতে না, শুধু বা পায়ে ব্যথা করছে। তো আমি একটু দেখে নিলাম, মশা কামড়িয়েছে মনে হয়, একটু লাল লালও হয়ে গিয়েছে। আসলে স্কুলে গেলে অতটা তো খেয়াল করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো দেখো ও লিখছে, খুব এখন লেখাটা ও শিখেছে। যখন এখনও আপার নার্সারিতে পড়ে, যখন ঢুকেছিল আপার নার্সারি ক্লাসে ভর্তি হয়েছিল, তখনও মানে কি বলবো, পেন্সিল ধরতে পারতো, বাট লিখতেও সেরকম পারতোই না। এখন অনেকটা লেখা শিখেছে। একদিকে মা পা ডলে দিচ্ছে, না ডললে ও কিছুতেই লিখবে না। আর একটু কার্সিভটা একটু ভুল করেছে, তাই আমি একটু ঠিক করে দিচ্ছি, ও আবার লিখে নিচ্ছে সেভাবেই। তো হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে, কিন্তু তাও তোমরা একটু প্লিজ একটু ভিডিওটা একটু দেখো, একটু সঙ্গে থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক কিছু আছে। আমি আসলে আমার ভিডিও করার ব্লগ দেখেই বলতে গেলে ভিডিও করার ইচ্ছা ছিল আমার। আমি ব্লগ দেখতে ভীষণ ভালোবাসতাম, তো যেহেতু ভালোবাসতাম ভাবলাম আমি নিজেও একটুখানি করি, তাই আমি নিজে ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমরা যদি সাপোর্ট করো, হয়তো আগে আমি আরও ভিডিও দিতে পারবো, এবং আমার চ্যানেলটাও আরও একটু বড় হবে। তো দেখো মেয়ে পড়তে বসে পড়েছিল, মেয়ে লিখছে। এখন লেখাটা অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে, তবে ও বেঙ্গলিটাই একটু কমজোর। একদম মানে বলছি না, ও ক্লাসে ভর্তি হওয়ার পর ও ক খটা
অনেক মানে ফার্স্ট ইউনিট টেস্টের পর ওর লেখাটা ক খটা লেখা এখন শিখেছে, তো ও বলে দিতে হবে, হঠাৎ করে ভুলে যেতে পারে কেমন করে লিখতে হয়, এই হয়েছে ওর সমস্যা। তো দেখো বাপি চলে এসেছে, আর তখন যেহেতু খালি গায়ে এসেছিলো, এখন দেখো গেঞ্জি পরে চলে এসেছে। এখন বাপি এসে মনার যেহেতু আমার মেয়ের পাটা ব্যথা করছে কেন, তো সেজন্যেই বাপি এসে বলছে যে ওকে একটা ডাক্তার দেখাতে হবে, ওর কেন এত পা ব্যথা করছে। ওকে আমি বললাম যে এটা ক্যালসিয়ামের অভাবে হচ্ছে, তো বাপি তাও বললো যে না, একটা ডাক্তার দেখিয়ে দিতে হবে, না করলে হবে না, যতই হোক উনি ক্যালসিয়ামের ওষুধ ক্যালসিয়ামের ওষুধ যতই খাক, তবু একটা ডাক্তার দেখিয়ে নিতে হবে। আর যেহেতু দিদা দাদু সব ওখানে দাঁড়িয়ে আছে, ও মেয়েও আমার খুব মানে কি বলবো, আতো একটা ভাব থাকে না, সেটাই মানে একটুখানি কম হলেও সেটা বাড়াবাড়ি করতে থাকে, কিন্তু একটু পাটা ব্যথা করছে সামান্য, আমাকে ডাক্তার দেখিয়ে নিতে হবে। জানি না ভয়ের কিছু কারণ যেন না হয়, তোমরা প্রার্থনা করো অবশ্যই, কারণ মেয়েটা আমার খুব ভুগছে, আগের দিন দাঁতে ব্যথা, এখন পায়ে ব্যথা, এমনিতেই কিছু খেতে চায় না। এমনিতেও জন্মের সময় ওর ওয়েট ছিল 1 কিলো 965 গ্রাম, তখন থেকে ওর ক্যালসিয়ামের আসলে অভাব ছিল, তখন ও এনআইসিউতে ছিল। এই ঘটনা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরে, অবশ্যই এই ব্যাপার নিয়ে গল্প করব যে আমার মেয়ের মানে এই পৃথিবীতে আসা কতটা ক্রিটিক্যাল ছিল, এই নিয়েও তোমাদের সাথে একদিন আমি গল্প করব অবশ্যই। যদি এইটা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো যে এই নিয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো কি না। তো দেখো মা একদিকে ডলে যাচ্ছে, বাপি একটুখানি পাটা, মা বলল বাপিকে যে আপনি একটু ইয়ে করে দেন, আপনি খুব ভালো ইয়ে করে দেন, তো বাপি আবার দেখো ওর পাটা ভালো করে ডলে দেবে। এই যে বাপি ভালো করে দেখো ডলে দিল পাটা, আর ওর শুধু বাপাটাই পেন করছে, ডান পাটা একদমই পেন করছে না, জানি না কেন, কীরকম কি কারোর হয়ে থাকে, যদি হয়ে থাকে একটু প্লিজ, কোনো বাচ্চার যদি হয়ে থাকে মানে কারোর বাচ্চা, তো একটু কমেন্টস করো যদি কোনো সাজেশন পাই। আর এমনিতে আমি ডাক্তার দেখিয়ে নেবো, ওর বাবা নাম লিখিয়ে দিয়েছে, যেহেতু ওর বাবার অফিস আছে, একটু চাপ পড়ে গেছে, তো এই জন্য আমি যেতে পারছি না, আর আমি তো একা এদিকে কিছু সেরম চিনি না, সেই কারণে। তো মেয়ের পড়তে বসলেই একটুখানি পরপরই জল তেষ্টা, টয়লেট সব কিছুই পেয়ে যায়। তো দেখো আমি কি করছি জানি না, কি বকবক করছি মায়ের সাথে। তো মেয়েকে রাইট দিলাম, মেয়ে ভালো লিখেছে, কিন্তু লেখা একদম কমপ্লিট করতে চায় না, এই হয়েছে সমস্যা। এবার দেখো ওর বায়না শুরু হয়ে গেল, এই এখন টয়লেট যাব স্টার্ট করে দিয়েছে, চলে গেল টয়লেটে। পড়তে বসলেই ওর টয়লেট, জল তেষ্টা সব কিছুই পেয়ে যায়। আমি দেখো বাচ্চাদের মতো রবার ইরেজার নিয়ে খেলা করছি। কি বলবো সত্যি বুঝতে পারছি না, যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করছি, তো ভিডিও এডিটিং জানি হয়তো অতটা ভালো হচ্ছে না, তবু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। তো কে জানি বেল বাজালো, কেউ হয়তো এসেছে ঘরে, তাই আমি উঁকি মেরে দেখছি যে কে এসছে, তো আমি দেখতে পারিনি কে এসেছে, কারণ দেখা যাচ্ছে না, কারণ হয়তো ওই ঘরে গেছে যে ঘরে মা এসেছে। ওই দেখো মা আবার আইসক্রিম নিয়ে এলো, আমি বললাম কে দিয়েছে, বললো মায়ের এক গুরু বোন এসেছে, সে এর আগেও এসেছে, মাকে দেখে গেছে, আবার এসেছে, তো মেয়ের জন্য আইসক্রিম, চিপস, তারপর মায়ের জন্য স্যুপ নিয়ে এসেছে। ভীষণ ভীষণ ভালোবাসে আমার মেয়েকে, মাকে, আমাকে, সবাইকে খুব ভালোবাসে। তো চলো
তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, খাওয়া দাওয়াটা ভিডিওটা আমি আর দেখাইনি। তো কালকে থেকে এই ভিডিওটা হয়তো কালকে আপলোড হবে, তো তখন অবশ্যই তোমরা দেখে নিও। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর পছন্দ হলে লাইকস করো অবশ্যই। আর সব সময় সবাই খুব ভালো স্মাইলি করো, সুস্থ থাকো, আর সবাই খুব সাবধানে থাকো। টাটা।